এই গ্রুপের সম্ভবত আজকে শেষ ক্লাস। একটা জিনিস একটু বলি, ওটা অনেকেই দেখতেছো না, তোমরা যারা লাইভে আছো 60 জনের মতো, এখন অনেক হয়তো পরে দেখবা। এই জিনিসটা হচ্ছে লাইফে তো অনেক বড় হবা, লাইফে অনেক আগাবা। এই যে তুমি 1 বছর পর দেখা যাবে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হইছো, ভালো একটা জায়গায় ভর্তি হইছো, আগানোর পর একটা জিনিস কখনো ভুলবা না, সেটা হচ্ছে তোমার বাবা মায়ের অবদান কখনো ভুলবা না, নেভার। তোমার বাবা মা এবং তোমার ফ্যামিলির অবদান কখনো ভুলবা না, এবং এরপরে তোমার টিচারদের অবদান কখনো ভুলবা না। যার কাছে তুমি 1 মিনিটও পড়ছো, যার কাছে তুমি 1 মিনিট জ্ঞান শুনছো বা কিছু একটা পড়ছো, প্রত্যেকটা অংশ দেখবা লাইফ তো অনেক বড়, দেখবা যে 60-70 বছর, তো মানে এটা তো গড় আয়ু, তার চেয়েও বেশি মানুষজন বাঁচে। হুট করে এতগুলো দিন বাঁচবা, এতগুলো সেকেন্ড বাঁচবা, হুট করে দেখবা কোথাও না কোথাও তোমার সেই জ্ঞানটা কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, হয়তো তুমি তাকে, মানুষজনকে এমন হয় যে সব টিচারের পড়াশোনা ভালো লাগে না, তোমার হয়তো তার পড়া ভালো লাগে নাই, তুমি হয়তো তার গালাগালিও করছো, মনে মনে গালাগালি করছো, বা এখন তো তোমরা অনেক কি বলো, অনেক অ্যাগ্রেসিভ, অনেক দেখা যাচ্ছে অনলাইনে গালাগালি করছো, এক প্ল্যাটফর্মে যার এক প্ল্যাটফর্মে গালাগালি করছো। কিন্তু তুমি যদি সামহাও ওই জ্ঞানটা দেখা যায় যে তোমার প্রয়োজন হলো যে কোনো একটা ফেজে লাইফের, এবং তুমি যদি জ্ঞানটা অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করার পর মনে করো যে তারা তো আমি গালাই ফেলছিলাম, কিন্তু আমার এই জ্ঞানটা অ্যাপ্লাই করার ফলে এই জায়গায় আমি বেঁচে গেছি বা এই যাত্রায় আমার কাজে লাগছে, তখন তোমার কাছে নিজেকে খুব ছোট মনে হবে। তুমি যত বড়ই হও না কেন, তুমি একটা খুব বড় পজিশনে দাও, তুমি দেখা গেল যে খুব বড় লেভেলের কেউ হও, তাও তুমি যখনই এই জ্ঞানটা কাজে লাগাবা এক সময় লাইফের, তখন মনে হবে যে এই লোকটার সাথে তখন আমি ঠিক করি নাই, এবং তখন তুমি আসলে ওই লোকটাকে নাও পাইতে পারো। কারণ আমরা কি মানে প্রত্যেকটা টিচারই কিন্তু তোমাদের চেয়ে সিনিয়র, ওই লোকের সাথে তুমি দেখা নাও করতে পারো, ওই লোকের সাথে তুমি কথা নাও বলার চান্স পাইতে পারো। মানে এমন কিছু করো না ভবিষ্যতে যেটার জন্য তোমাকে মাফ চাইতে হয়। ঠিক আছে, মানে নিজেকে সবসময় বড় রাখার বা নিজেকে সবসময় মানে ঠিকঠাক রাখার ওয়েটা কি, এই মেইন ওয়ে এটাই যে এমন কিছু করো না যে কারো কাছে কখন তোমার যায় মাফ চাইতে হয়। এগুলা থেকে সবসময় বিরত থাকবা। এমন কিছু করবা না যে হুট করে তোমাকে মাফ চাইতে হবে বা হুট করে তোমার খারাপ লাগবে। খারাপ তোমারই লাগবে, ওই লোকের অতটা বেশি লাগবে না, ওই লোকটা পাত্তাই দিবে না, বলুক যা ইচ্ছা বলুক, ছোট মানুষ যা ইচ্ছা বলুক, একসময় নিজেই বুঝবে। ওই লোকটা বলবে যে একসময় নিজেই বুঝবে, কিন্তু নিজে যখন তুমি বুঝবে তখন তোমারই তারা হবে যে যাই আমি একটু মাফ চেয়ে আসি। হুট করে তুমি মাফটা নাও চাইতে পারো, এটার দায়ভারটা কে নেবে? তাই না? এটার দায়ভারটা কে নেবে এই মাফ চাওয়াটার? ওই লোকটা তো তখন মনেও করবে না যে কি করছিল এই ছেলেটা, তো খেয়াল নাই, তখন বলবে ঠিক আছে মাফ করলাম। কিন্তু সে যদি মনে না করে এভাবে জাস্ট ঠিক আছে মাফ করলাম, অ্যাকচুয়ালি মাফটা হলো না। তার কিন্তু ওটা মনে করতে হবে যে কি হয়েছিল, তার সেই ক্ষোভটা ঝেড়ে ফেলতে হবে। কিন্তু সেই ক্ষোভটা যদি না ঝাড়তে পারে, মাফ তো হইলো না। বলার মাফ এক জিনিস, আর অ্যাকচুয়ালি করার মাফটা আরেক জিনিস। ঠিক আছে, বড় হচ্ছ, আস্তে আস্তে এগুলা বুঝবা। তোমাদের বয়স কেবল 18 পার হয়েছে, যখন দায়িত্ব নিতে শিখবা, যখন ফ্যামিলির দায়িত্ব নিবা, যখন ফ্যামিলিকে রান করা শিখবা, তখন দেখবা যে পৃথিবীটা এতটা সোজা না যতটা হচ্ছে তোমার এই বয়সে মনে করছো। স্টুডেন্ট লাইফে পৃথিবীটা একরকম মনে হয়, স্টুডেন্ট লাইফের পরে পৃথিবীটা আরেক রকম হয়ে যায়। সো তখনকার পৃথিবীতে এমন মানে নিজেকে এমন ভাবে তৈরি করবা যে পরেও যে তোমার যেন কোথাও মাফ না চাইতে হয়, তোমার যেন মুখটা কোথাও যেন ছোট না করতে হয়। ঠিক আছে, সর্বদা এমন ভাবে থাকবা যে ঠিক আছে আমি যা করছি অন্তত কারো ক্ষতি করি নাই, কারো ক্ষতি চাইও নাই, কারো ক্ষতি করিও নাই। এইভাবে যদি চলতে পারো দেখবা যে তোমার ভালো হবে। আর এইভাবে যদি এমন করো যে কারো ক্ষতি করছো, কারো ক্ষতি চাইছো, হু নোস কখন কি হয়, পৃথিবীতেই অনেক কিছু হয়। ঠিক আছে, পরকালের হিসাব তো বাদ, পরকাল তো আছে, পরকালে তো মানে প্রচন্ড রকমের শাস্তি। পৃথিবীতেই দেখবা যে হুট করে এমন একটা শাস্তি পাইছো যে দ্যার ইজ নো টার্নিং ব্যাক। আর অনলাইন জিনিসটা এমনই জিনিস যে তুমি নালে মানে করতে